ভিডিওটি দেখেন তাহলে বেগুন চাষ সম্পর্কে আপনাকে আর কোনো নতুন ভিডিও দেখতে হবে না। প্রথমে আসুন আমরা জমি নির্বাচন করব। উঁচু এবং সুনিষ্কাশিত জমি আপনাকে নির্বাচন করতে হবে, কেননা যেখানে বৃষ্টির পানি দাঁড়াবে না বা সেচের অতিরিক্ত পানি খুব সহজেই জমি থেকে বাইর হয়ে যাবে, এ ধরনের জমি আপনাকে নির্বাচন করতে হবে। এরপরে আপনি যদি রবি মৌসুমে চাষ করেন তাহলে রবি মৌসুমের জাত নির্বাচন করতে হবে, খরিফে চাষ করলে খরিফের জাত নির্বাচন করতে হবে। এরপরে আপনি যে বীজটা নির্বাচন করবেন সেই বীজটা রোদে শুকাবেন, শুকার পরে কী করতে হবে, বীজটা আপনারা শোধন করে নেবেন। এতে করে দেখা যাবে যে বীজবাহিত যে রোগগুলো আছে এগুলো খুব সহজেই দমন করতে পারবেন। এরপর আপনাকে চারা তৈরি করে নিতে হবে। এই চারা হতে হবে কোকোপিটের, কেননা এই কোকোপিটের চারা কিন্তু খুব সহজেই জমিতে লাগে এবং এই কোকোপিটের চারার মৃত্যুর হার অনেক কম। চারা লাগানোর পরপরেই বেগুনে একটা পোকা দেখা যায়, সেটা হচ্ছে কাটুই পোকা। এর জন্য আপনাদেরকে 15 20cc অথবা ক্যারাটে এই যে কীটনাশকগুলো আছে আপনারা বিকালে স্প্রে করবেন। এরপরে আরেকটি পোকা দেখা যায়, সেটা হচ্ছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা। এই পোকা দমনের জন্য আপনাদেরকে যে ওষুধ ব্যবহার করতে হবে, কার্টাপ গ্রুপের যে কোনো কীটনাশক অথবা অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের যে কীটনাশকগুলো আছে আপনারা বিকালে ব্যবহার করবেন। কেননা আপনারা খরিফ মৌসুমে এই ওষুধগুলো দুপুরে দিলে দেখা যাবে যে ঔষধের যে একটা তাপ আছে, আবহাওয়ার যে একটা তাপ, দুই তাপ একসঙ্গে হয়ে বেগুনের পচানি জাতীয় রোগ সৃষ্টি করে, বেগুন গাছের ফলন কমে দেয়। এখন আরেকটা পোকা দেখা যায় যে বেগুন গাছের পাতার মধ্যে এক ধরনের থ্রিপস পোকা, যে রস চুষি খায়, বেগুনের মধ্যে এক ধরনের ভাইরাসজনিত রোগ সৃষ্টি করে। এই পোকা দমনের জন্য আপনাদেরকে স্কোয়ার কোম্পানির অ্যাওয়ার্ড, সিনজেন্টার আলিকা এই জাতীয় যে কীটনাশক আছে আপনারা বিকালে স্প্রে করবেন। এরপর আপনার বেগুনে যদি ওই ভাইরাস অর্থাৎ পাতা হলুদ 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 ভাব হয়ে গেছে, যদি এই রোগ দেখা যায় তাহলে চেষ্টা করবেন ওই গাছটা সমুদায় বাহিরে তুলে ফেলে দেবেন অথবা পুঁতে ফেলে দেবেন। আলিকা অথবা অ্যাওয়ার্ড অথবা একটার সঙ্গে কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক একসঙ্গে যদি মিশিয়ে আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই ভাইরাসটা আপনারা খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন, ভাইরাস কখনো দমন হয় না। এখন আসুন আমরা বেগুনের আরেকটা রোগ জানি, সেটা হচ্ছে নেতিয়ে পড়া রোগ। আপনি বেগুন ক্ষেত দেখতে গেছেন সকালবেলা, এখন এখানে দেখা গেল যে বেগুনের গাছ সব ঠিক আছে, কোনো একটি গাছের মধ্যে একটা ডাল নেতিয়ে পড়ে গেছে বা মারা যাওয়া ভাব। এখন দেখতেছেন যে সেখানে কোনো মাজরা পোকারও লক্ষণ নাই বা অন্য কিছুও নাই। আবার বিকেলবেলা গেলেন, এখন সেখানে গিয়ে দেখলেন যে আপনার বেগুনের গাছটা সম্পূর্ণ নেতিয়ে পড়ে মারা গেছে। এটি কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া জনিত কারণ। আরেকটি কারণ হচ্ছে যে ছত্রাক জনিত। আপনি সকালবেলা আপনার বেগুনের ক্ষেত দেখতে গেছেন যে সব কিছুই ঠিকঠাক আছে, কোনো গাছে কোনো সমস্যা নাই, এখন দেখা যাচ্ছে যে বিকেলবেলা একটা গাছ হঠাৎ মারা গেছে। এটি হচ্ছে ছত্রাক জনিত কারণ। আপনাকে যে কাজটি করতে হবে, এই নেতিয়ে পড়া গাছটি আপনি মাটি সহ তুলে ফেলবেন, তুলে ফেলে দূরে ফেলাই দেবেন অথবা গাছটা মাটি সহ জমিতে পুঁতাই দেবেন। আবার এই রোগটা দমনের জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যে ওই গর্তর মধ্যে ব্লিচিং পাউডার আপনারা দেবেন, দেওয়ার পরে আশেপাশে যত গাছ আছে গাছের গোড়ায় দেবেন, ড্রেনে দেবেন, দিয়ে আপনারা ওই গর্তটা ঢাকি দেবেন। তা না হলে দেখা যাবে কি আপনি যখন সেচ দিবেন, সেচ দেওয়ার ফলে এই যে স্পোরগুলো আছে এই স্পোরগুলো যখন মনে করেন যে পানির সঙ্গে অন্য কোনো গাছে গিয়ে আক্রমণ করবে, তখন এই রোগ আবার নতুন কোনো গাছে দেখা দেবে। এখন আরেকটি বিষয় হচ্ছে যে বেগুনের ফল পচা রোগ। বেগুনের ফল পচা রোগ মূলত 3 কারণে হয়। নাম্বার 1 হচ্ছে পোকা। যখন এই পোকার আক্রমণ ঘটে তখন দেখা যায় যে এই পোকা ফল খায়, ফল খাওয়ার ফলে দেখা যায় ভেতরে পচে যায়, আমরা এই ফল গাছের গোড়ায় ছিঁড়ে ফেলে দিই। নাম্বার 2, সেচ বা পানি বা বৃষ্টি, এই কারণে ফল পচে যায়। আপনি যদি অতিরিক্ত সেচ দেন সে কারণেও কিন্তু ফল পচে যাবে। আবার যদি কম সেচ দেন সে কারণেও কিন্তু ফল পচে যাবে বা ফল চুপসে যাবে, আপনার ফলন কম হবে। এজন্য আপনার কী করতে হবে, সুষম সেচ দিতে হবে। অতিরিক্ত পানি হইলে যাতে জমি থেকে খুব সহজে বাইর হয়ে যায় বা খুব সুন্দর নিষ্কাশন ব্যবস্থা থাকে, এরকম জমিতে আপনাকে বেগুন চাষের জন্য নির্বাচন করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি বেগুনটা চাষ করছেন রবি মৌসুম না খরিফ মৌসুম, এই একটি প্রধান কারণ বেগুনের ফল পচার। যে আপনার যে 20 থেকে 30 ভাগ ফল নষ্ট হয়ে যায়, এই একটি কারণ, সেটা হচ্ছে এই আবহাওয়াজনিত কারণ। এটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার 20 থেকে 30 ভাগ ফল পচে নষ্ট হয়ে যাবে। আর এটি যদি আপনারা ঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনার এই 20 থেকে 30 ভাগ ফল পচা আপনারা কন্ট্রোল করে কমায় নিয়ে আসতে পারবেন। এটি কিভাবে করবেন, মনে করুন যে আপনি খরিফ মৌসুমে চাষ করছেন। রবি মৌসুমে চাষ করলে কিন্তু আপনাকে এই পন্থাটা অবলম্বন না করলেও চলবে। তবে খরিফ মৌসুমে যারা এই বেগুন চাষ করছেন আপনারা কি করবেন, 24 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে উঠে যাবে এমন ভাব মনে হচ্ছে যে আবহাওয়াটা এরকম তৈরি হবে, তখন আপনারা আগাম ব্যবস্থা হিসাবে ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটারে 1 গ্রাম হারে আপনারা আগাম স্প্রে করবেন। এরপর
যখনই আপনি ওই টেম্পারেচারের মধ্যে পড়ে গেলেন যে আপনার বেগুনের ফল পচে যাচ্ছে, যে আবহাওয়া অনেক উত্তপ্ত, আর্দ্রতা প্রায় ৯৮ ভাগ বেড়ে গেছে, ঠিক এরকম, তখন আপনার কি করতে হবে, যে বেবিস্টিন অথবা কাজিম, কার্বনডাজিম ৮০ WP অথবা কার্বনডাজিম ৫০ WP যদি আপনারা স্প্রে করেন, কার্বনডাজিম ৮০ WPর ক্ষেত্রে হচ্ছে আপনারা প্রতি লিটারে ১.৫ গ্রাম স্প্রে করবেন। স্প্রেটি কিন্তু আপনারা বিকালে করবেন, তাহলে আপনার এই বেগুনের ফল পচাটা আপনারা খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। আর সর্বোপরি কথা হচ্ছে যে সুষম সার ব্যবহারের কোনো বিকল্প নাই। আপনাদেরকে অবশ্যই সুষম সার ব্যবহার করতে হবে। এই সুষম সার যদি আপনারা ব্যবহার করেন, পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করেন, তাহলে আপনার জমিতে রোগ ও পোকার আক্রমণ কম দেখা দেবে। আপনি বেগুন চাষে লাভবান হন, এইটাই প্রত্যাশা করে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।